তবে যা হোক আমার স্বামী আমাকে ডেকেছে আর আমাকে স্বামী নিকটে যেতেই হবে। এলো না রে ভালোবাসা আমার মাথা ঘুষায় এলো না রে ভালোবাসা মাথা ঘোষা হলো এলো না রে ভালোবাসা স্বামী প্রভুসান প্রণাম। হ্যাঁ, শোকে থাকো। ব্যাপার হচ্ছে আমাদের সংসারে কে কে আছে বলো তো? তুমি, আমি, হ্যাঁ, আর তোমার সেই ছোট্ট ভাই। তারপর আমি কেন কষ্ট পাচ্ছি বলো তো? আমার ওই ছোট্ট ভাইটা কোথায়? ছিল সে কি বাড়িতে থাকে? বলো কোথায় থাকে? শয়তানটা কোথায় থাকে? সব সময় বাহিরে বাহিরে থাকে। আমার মনে কিন্তু অনেক দুঃখ। কোনো কাজকর্ম কার না, শুধু ঘুরে ঘুরে খায়। ওই ওই শয়তানের কাছে পরে যাব। তার আগে তোমার কাছে আমার একটা কথা বলো। হচ্ছে তুমি আমাকে সুন্দরভাবে একটা গান শোনাবে। তাই বলছো? হ্যাঁ, আচ্ছা, এখানে ঠিক আছে। তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। না, পরে ওই শয়তানটার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো জল দিবেন সবাইকে। কত তারা জ্বলছে তাই বলছো? আকাশের গায়ে, চা তুমি যেও না গো মিলন বেলা। শুনো, তুমি আর আমি আর তোমার সেই ছোট্ট ভাই, আর আমাদের কোনো সন্তান ওই দরকার নেই। শয়তান তো এখানে নাই। ওগো দরদ, তবে শোনো, হ্যাঁ বলো। আমি তোমার ভাইকে হ্যাঁ, এই সংসারে ডেকে নিয়ে এসে ঝামেলা করতে চাই না। ওই সংসারে এসে পা দেওয়া মুহূর্তে ঝামেলা শুরু ভেজাল করতে। আরে শোনো, আমরা দুজন কি খেটে খেটে মরবো আর ওই শয়তানটা বসে থেকে খাবে? ওকে যদি এখন মানুষের মতো মানুষ না করি তাহলে কবে মানুষ হবে বলো তো? অবশ্যই পারবে না তো বড় হলে আর শাসন করতে। তাই বলছি, হ্যাঁ, ওই শয়তানটা কোথায় আছে? আমার কথা শুনলে তো আমার কাছে আসবে না। তাই বলছি আমাকে ডাকতে হবে, তাই না? হ্যাঁ, তোমাকে একটু ডেকে নিয়ে আসতে হবে। আমি ওখানে বসে থাকছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, রাখো আমি তাহলে। ডেকে নিয়ে এসছি। তবে যাই হোক, আমার স্বামী আমাকে হুকুম করেছে তার ছোট ভাইকে ডাকতে হবে। সে যে এত ভেজাল করে, তাকে ডেকে এনে দিয়ে কি করবো সংসারে অশান্তি শুধু। তবে ডেকে দেখি। আমি শুনেছি রমজান পাড়াতে গান হচ্ছে, ওই শয়তানটা ওখানে আছে কোথায়। আরে কোথায় রে ভেজাল? আরে ও ভেজাল, আরে ভেজাল, আরে কোথায় কি করছিস রে ছোড়া? কি করছিস? ওই কি ঢোকাচ্ছিস তুই? ঢুকালে ঢুকে গেলে আমি ঢুকে আগে। আরে কি ঢুকাচ্ছিস তুই ওখানে? মোবাইলে কল ঢুকাচ্ছি। এই আমি বলছি কি না কি ঢুকাচ্ছিস? আরে ছোড়া, ও তো দাদা তোকে ডাকছে, তাড়াতাড়ি করে আয়। ধীরে 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 আমি হচ্ছি
ওরকম করিস না ভাই গাড়ি নিয়ে আবার ওকে মা তো আল্লাহকে আগে এখনই হ্যাঁ গাড়ি নিয়ে আবার ভাই সবে নমস্কার। আশীর্বাদ করি সুখে থাক কি আছে কত? তো দাদা তোকে ডাকছে কিসে লেগে? হাম কেন করে কহবো তোরা তো হাত খাটিয়ে খাটিয়ে অমানুষ করে দিবি। এই হ্যাঁ, কখন তুই গাছ করছিস শুধু ঘুরে ঘুরে খাচ্ছিস ঘুরে গেছে। হ্যাঁ কিসের লেগে করে না জানিস? কি লেগে তোরা তো হার একটা হিল্লাও করে দিলি না। তাই বলছিস হ্যাঁ, এটা ধান উঠছে এবার উঠলে তোকে কি লাগে এই ধান উঠতে 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 দুটা ধান উঠে গেল, তাও দিলি না। তাই বলছিস আচ্ছা ঠিক আছে ভাই দেখে রেখেছি চল তাড়াতাড়ি হ্যাঁ ওরে পিয়া গানে না আর চালাতে আর পারি না রে। কি হলো তোর আবার ভালো তো লাগে। ওকে বাগে আর বলছি কে রে আমার কিছু ভালো লাগে না। সেটা তো বুঝতে পারছি তুই এখন পিয়া ঘরে নাই মোর ভালো। আবার কি হলো কোথায় গো শোন হ্যাঁ, তো দাদা বসে আছি যা বুঝলে, আমি ফিরে যাবো যা তুই আগে বুঝি, আপনি বাহিরে থাকবি যা আগে তুই যা। আচ্ছা ঠিক আছে ও গোস্বামী তোমার জন্য প্রণাম তুমি এসেছো হ্যাঁ। আমার সেই ছোট্ট ভাই ভেজাল কোথায় ওরে বাজাল তাড়াতাড়ি আয়। দাদা নমস্কার। হ্যাঁ, সুখে থাক। আমি শুতে আছি। আয়, আমি তোকে বলছি সুখে থাক। আর তুই কি বলছিস? আমি মনে করছি শুতে থাকতে কইছে, শুতে আছি। আমার কথাটা তুই বুঝতে পারছিস তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তুই অনেক কিন্তু খারাপ হয়ে গেছিস। কেন কিসের লেগে? আমি শুনেছি অনেক জায়গায়। কি আছে? প্রিয়সী, এদিকে এসে হ্যাঁ দেখ। বলো তুই রাজশাহী সেন্টারে গেছিলি, মানে রাজশাহী বেড়াতে গেছিলি? ওই, এখানে বসো, তুমি বসো, আমিও বসবো, আর সাথে কথা বলবো দুটো। রাজশাহী গিয়েছিলি, ওখানে কি জ্ঞানদাম হয়েছে বলতো? কে জানলাই? কি হয়েছে? আমি শহরে যে আমি এক রিক্সাওয়ালা, মানে রিক্সাওয়ালাকে কইছি আমি যে হ্যাঁ রে দাদা, হ্যাঁ কে নিউ মার্কেটে নিয়ে যাবি? রিক্সাওয়ালাকে বলছিস? হ্যাঁ, হ্যাঁ। ও আবার ঠোঁট কাটা। ওর আবার ঠুক কাটা? হ্যাঁ, খোলা। হ্যাঁ, তারপর? তে কইছে এটা আবার কেমন হলো ই মানে যাবো না। ও মানে ঠোঁট কাটা, মানে কথাটা স্পষ্ট হচ্ছে না। সেটাই তাই বলছে মানে যাবে না। হ্যাঁ, হ্যাঁ, তারপর? আমি আমাদের কিছু হ্যাঁ কেমন রহস্য করছো দেখুন না ভাই, মানে চল রে ভাই। ও তুই বলছিস চল রে ভাই, ভাই মানে মুখ ফাটাচ্ছিস। হ্যাঁ, তারপর? তখন বলে হ্যাঁ, কি করছিস সেটা তো আমার সঙ্গে কি ব্যবহার করছিস তুই? ওই বাবা আমাকে কাজ করতে দেখি, মানে ওই রিক্সাওয়ালা তোকে ওইভাবে ঘাট ধাক্কা দিয়ে ওই ওইটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ওকে বাগে আমি বলছি তো দাদাকে তো ওরকম করে মারছিস কে রে তারপর কি? তারপরে আমি মনে করি হাত তো ভুল হয়ে গেল মনে হয়, হ্যাঁ, যে হাত ধরে নিল, মানে এভাবে হাত ধরে নিলি। যাতে আমার ভুল হয়ে গেছে, তো আমাকে নিয়ে চল। হ্যাঁ, তারপর? চরম খুশি, খুশি হয়ে গেল। রিক্সাতে উঠে গেল। মানে তখন তুই রিক্সাতে বসে গেলি? হ্যাঁ পেছনে, হ্যাঁ, আর ও উঠে গেল হ্যাঁ। সামনে, হ্যাঁ, তারপর? চালাচ্ছে আর কইছে মনের আনন্দে হ্যাঁ। ও দয়াল বন্ধু আরে আই
ভালো করে কবি এটা কথার মতো কর কি এটা কি মানে মানে খোলা খোলা ও তাই বলছে বন্ধু তোমাকে ভালো লাগো আমি ওই জন্য বলতেছিলাম তুই এই গানটা হয়েছে ওখানে শুনে লাগে মন ভাষায় প্রেমের সঙ্গে মানে গান বলছে ও এটা ভালো করে বল বলতো বল খুঁজে প্রেমের সঙ্গে আমার কাছে হো আইয়া হি তোমাকে কেমন করছে ছোড়া আমি রাগ কথা বলছে ওই তারপর হি আইয়া হো আইয়া হো আইয়া হো আরে মানে এই গানটাই ওই বলছে ও তোর লাখ টাকার জন্য স্পষ্ট হয়ে গেল হুকায় এটা হুকায় ভালো করে বল আমি হকিনে ওকে মাগে কেমন করছে দাঁড়া দাঁড়া কথাটা বুঝতে দাও হুকায় হুকায় আসমানে জমিনে হকিনে হানে হি আইয়া হো আইয়া হো হি আইয়া হিয়া হো আইয়া হিয়া হি আইয়া হিয়া হো ভাই আমার মানে ওই রিক্সাটা এইভাবে গান বলছিল বাবা বেরে বলছে হ্যাঁ তারপর এটার বাংলাটা বল তাহলে আমরা বুঝতে পারবো এখানে অনেক মন ভাষায় প্রেমের সঙ্গে আসমানে জমিনে জমিনে আসমানে যাবো তুমি দেখো দিয়া পিরিতি পিরিতি ও জম পিরিতি জনম জনম ধরিয়া ওই দিকে যাই সব লোকটা বৈশা রবি তোমার কথা মোটা বুঝবো বেড়ে পড়াও দেখছি বের করছে হয় তারপর বুঝে নি হ্যাঁ মানে এই ঘটনা ওইটি মানে অনেকে অনেক কথা বলছে তো এই জন্য এই প্রশ্নটা তোকে আমি করেছি ব্যাপার হলো আমাদের ছোট্ট সংসার হ্যাঁ। আমরা তিনজন মানুষ এই সংসারটা তিনজন মিলে বন্টন করতে হবে হ্যাঁ তাই এই মুহূর্তে তোকে কাজ করতে হবে কি কাজ করবো আমি সংসারে কাজ করতে হবে মাঠে যেতে হবে হাল বোয়াতে হবে কে আমি খেতে আমি হালবো হবে এ করবে তো কাজ না না তোকে দরকার নাই শোন ভাই হ্যাঁ। আমরা দুই কি ভাই তাই না হ্যাঁ। তোর বৌদিকে পাঠা হাল বোয়াতে। ও মহিলা মানুষ যাবে তা কে যাবে আমি যাবো না তোর বৌদি যাবে বল ওই শোন, তোর দাদা হচ্ছে বড় তোর দাদা বড়লি করবে হ্যাঁ মাঠে ঘাটে কাজ করবি একটু তোরা তো ওইটাই পেয়েছিস খাটিয়ে খাটিয়ে হাঁকে লিখাটু বানিয়ে দে দেখ ভাই এ, কি বলছিস? এবার আবারটা উঠে তোকে বিয়ে দিয়ে দেবো কহি না আর বিয়ে দিস নাকি শোন হ্যাঁ যা ভাই যা তাড়াতাড়ি করে যা যাবো যখন হাতে বল গোলাই নেবে ওকে মাগে শোনো হ্যাঁ বলো আমার ছোট্ট ভাই আমি জানি ছোটবেলায় আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে রেখে চলে গেছে তাই আমার ছোট্ট ভাইটাকে আমি যা বলবো তাই শুনবে তাই যা তার তো? প্রয়োজন মাঠে যাওয়ার তুমি দিবে কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর বৌদির কাছে সম্পূর্ণ নিয়ে হ্যাঁ মাঠে চলে যাও দে বল দে বল দেবো তাহলে আমি ভিতরে গেলাম কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নমস্কার বল পালি এ থাম রে লেগে পরে পরে দেখছি এসে তো বন্ধু আসো আরে ছোড়া বল দে খুঁজে পাওয়া যায় না খো ছোট না পারে বড় বললে বড়টা লিখু বড় একটা আছে এ দেখে গেলি একটা দে হালবো আমি দুটা লে একটা লিখু
হ্যাঁ চলো। ছড়াই বলকে মারবি না জানি, বেশি করে মারবে না মানে কেনে মারবি? ঠাকাবো। আচ্ছা মারিস না রে ভাই, হ্যাঁ ভাল করে হাল বাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সকাল সকাল আসিস। আচ্ছা লে যা। হ্যাঁ ঠিক হো ঠিক হো আরে ও বৈশাখ জবের হাইতে তো আমাকে তো আকাম করবি রে, বিহার করতে দিবি রে। হ্যাঁ আমাকে থামিয়ে তোকে তো হাল মাথা তোর হবে না, যা জ্বালাইতে লেগেছিস আমাকে খাম করবি। তোকে যে হালো বা আমরা তো করো নাম করে এখানে উঠে যাচ্ছিস। আরে বৌদি কেন এসছে না? ওরে বাড়ির পাশে
রে ছোড়া? ওই গরুকে যদি হাল বাহাতে যায় হাকার বিয়ে করা হবে না। এনে তুই বলকে মেরেছিস নাকি? মারবো না, যেখানে সেখানে ঘুষ মারছ। তাই বলছিস? কত টাকা মেরেছিস তুই? বল কি করেছিস? বল মারেছে, কোন দিক চলে গেছে আমি আর কইতে পারবো না। শোন, তুই যখন বুদ্ধি করে বলকে তাড়িয়ে দিয়েছিস, হ্যাঁ। তোর কাজ থাকে পোকাটি খা। হ্যাঁ হ্যাঁ, শোন, পোকাটি খাবি, হ্যাঁ আর যে এই যতগুলো জমি আছে হ্যাঁ। সব ঘাস নিং দিয়ে বাড়িতে আসবি। তোর পান্তা তুই নিয়ে যা। এই ছোড়া, তুই না কাজ করবি নাকি? তুই আগে হাতে কাজ দিছিস না খাইতে। ওই তাই শোন, হ্যাঁ তুই হাল বয়াতে পারবি না আমি জানি তো মুরাদ। ওই লেখা বলছি তুই ঘাস নিং দিয়ে বাড়িতে আসি। ও আবাদ গেলে আমি করলে এখন আমি হাল বাহাতে তা বলছি ঘাস নিং দিয়ে বাড়িতে আসবি, না হলে তোর ভাত হবে না কিন্তু। আচ্ছা যা যা। আচ্ছা ঠিক আছে। বাবা হলো ভাই, আমি কিন্তু একজন গ্রামের মন্ডল। আমার কাজ হলো লাগানো এবং ভাঙানো। যদি একটা গাছ লাগিয়ে দিই পরে যা ভাঙিয়ে দিই, কারণ এর পিছনে একটা রহস্য রয়েছে, একটু টাকার বিনিময়ে। তাই আমার স্ত্রীকে ডেকে দেখে সে বাড়িতে কি করছে, ওকে যদি কেউ বলে না যায় তাহলে তো মনে করে রাগ করবে। পার্বতী শোনো, ব্যাপার হলো ভাই বিয়েটা করা আমার মানে স্ত্রী মরার পর তাকে পেয়েছি কোথায় জানেন? ওই অনলাইনে কে জানে বউ পাওয়া যায়। বলো, ওরে অনলাইনে কে জানে বউ পাওয়া যায়। Maak misschien. Hoesla, hoesla, hoesla. এই, শোনো, আমি একটু বাইরে গেলাম, বুঝতে পেরেছো? আজ তোমার সময় লাগবে, তুমি রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, তারপর আমি খাওয়া দাওয়া করে আমি রাস্তায় দিয়ে যাবো, বুঝতে পেরেছো? Maar maak misschien. Hé, Shahid. আচ্ছা ঠিক আছে, দেখি যাই কোনো কাজ আমি ঠিক মতন করতে পারি কিনা। আচ্ছা, বড় মাস্তান হে মেরে মেহবুবা, ও বড় মাস্তান হে মেরে মেহবুবা। आए उसको आए बहार, जाए उसको जाए बहार। आए उसको आए बहार, जाए उसको जाए बहार। मेरे जिंदगी है मेरे महबूबा, নমস্কার। এখানে কি করছিস? হাল
বাহানে এখন ঘাস নিয়ে যাবো। ঘাস নিয়ে যাবি? হ্যাঁ। ও দাঁড়া দাঁড়া, এমনি তো তোর দেহটা কম জানি। হ্যাঁ। আর কত খাবি? হারকে জমিতে তো হারই খাবি। তোর গে জমি? হ্যাঁ। তোর গে জমি কত রে? 10 বিঘে। 10 বিঘে? হ্যাঁ। আচ্ছা, মালিক মানে কয় বিঘে বলতে পারবি? সবগুলো হারকে। হারকে বললে হবে না, তোর ভাই দুটা লোস। হ্যাঁ। এক একটা লাগাবো, তারপরে কিছু একটা কামাইতে হয়েছি ভাই। তুই তোরা হলো দুটো ভাই। হ্যাঁ। জমি কত? 10 বিঘা। 10 বিঘা। অর্ধেকের মালিক পাবি তুই 5 বিঘা। কে আমি? তুই। ভাই সবই তো হারকে। এখন বুঝতে পারি কার কথা যায়নি তোর। কেমন করে? 10 বিঘা জমির 5 বিঘা অর্ধেক ভাগ পাবি তুই। হ্যাঁ। আর কি আছে বাড়িতে দাদা? আর কি আছে বাড়িতে? আর কি আছে? হ্যাঁ, বল আছে দুটা। দুটা? হ্যাঁ। তাহলে দুটাই? হ্যাঁ। বল মনে কর দুটো ভিতরে একটা পাবি তুই। তুমি কি হারকে বাড়ি গন্ড লাগাতে এসছো? আরে গন্ড খেলা লাগাবো, তুই যেটা পাবি সেটা কথা কইছি। পাবো এগুলো আমি পাবো পাবো ওইভাবে পাল্টে পাল্টে তোর বিয়ে হচ্ছে রে না? বিয়ে দিয়ে এবার ধান উঠবে। ধান উঠবে? হয়। খালি তো ভাগা দিয়ে আমার খালি ধান খাটিয়ে এলে আমার ধান উঠাইতে পারবে কেন? এবার দিয়ে দিবে? না না, হবে না। শোন, হ্যাঁ, তোকে বিয়ে করতে চাস? হ্যাঁ। যেমন তোর দাদা কি আছে বলতো? স্ত্রী। হ্যাঁ। এদিকে আছে বাম দিকে কি স্ত্রী না? তো দাদা? হ্যাঁ। আছে আছে। হ্যাঁ। এদিকে তুই? হ্যাঁ। আর আছে? তাই তো এটা তো ভাই ভাবে দেখিস নি? তোর স্ত্রী নাই, তার জন্য তোকে মনে কর সব জায়গাতে খাটিয়ে খাটিয়ে তোর দেহটা করেছে কঙ্কাল করে দিয়েছে। কোনটা ছিল গো তোমরা ধরে হাত লাগতে হতো? সত্যি ভাগ পাবো গেলে? সত্যি পাবি। হাকে কি করতে হবে? কি করতে হবে? বাড়িতে যে কাজে লাগিয়ে দিবি। শুধু শুধু কাজে কাজে। তারপর একটা জিনিস আছে, কি? তুই হাত দিয়েছিস? হ্যাঁ। এখানে একটা পরীক্ষা পাবি তুই। হ্যাঁ। একটা জানিস কি? ভাগ করে দিবি, হাত কাটিয়ে নিবি। আন্দাজি কথা বলতে আমি কিছু লেগে হাত কাটবো? আরে অভিনয় মানে বুঝিস কিছু? ও ভোগা দিয়ে। ভোগা দিয়ে হাত কাটে তো ওকে মাঝে 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 সব গেল সব হাত গেল। হ্যাঁ। আমাকে তারা মেডিকেল বড় ডাক্তারের কাছে না গেলে আওয়াজ হবে না। শোনে কথা আছে, কাজে লাগিয়ে দিয়ে যদি মনে কর কোনো গন্ডগোল করে, আর মনে কর যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমাকে তুই আসবি, আমি উচিত বিচার করে দিয়ে আসবো। যাবেন তো? অবশ্যই যাবো। বুঝলেন কিন্তু আম্পায়ার বাদ দিয়ে দেবো। আমাকে নতুন করে বলেছিস? আচ্ছা ঠিক আছে, আম্পায়ার বাদ আছে। তোর বেড় আগে বাধায় খান বুঝলি কিছু আমরা মেডিকেল ডাক দেবে। মেডিকেল ডাকবো মানে কি হলো তোর আবার? গোটা হাত পড়ে গেল কেমন করে হাত পড়ে গেল তোর? হাসপাতাল ডাক দে। আরে ছোড়া, ও কি হলো তোর হাতে? আমার হাত লেগেছে তোকে আমি রাখাই বুয়ে কাজ নিয়ে লেগে, আর তোর হাত কেমন করে কাটা পড়ে গেল? দেখি তো তোর হাত কাটা কত দিন না রে। থাম ওরে তোর হাত কাটাচ্ছে?
তো মাথায় তো কত বুদ্ধি রে ছোড়া, হাত কাটেনি, তুই হাত বাঁধলে কার মনে হয় ঘাসের গোতা লেগেছে গে। আর তুই মনে করছিস আমি মনে করছি গোটা হাত কেটে পড়ে গেল। এই দেখে তোর বুদ্ধি কম, এই এলাকায় তোকে এত দিন বিয়া দিবি, তোকে বিয়া দিব, তুই কি রাখি করবি, সব দোষ সবার ঘাড়ে পড়বি। দাদা কই? ভিতরে আছে, দাদা দে। কই গো দারুন। হ্যাঁ প্রিয়সী, কি হয়েছে বলো তো? আমি অনাথ তোমার ভাইকে বিয়ে পাঠিয়েছিল হাল বয়স, হ্যাঁ 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 সে হাল বয় দিত, বলকে হাঁকিয়ে দিয়েছে, হ্যাঁ, তাকে বলেছে যে ঘাস একটু ইন্ডিয়া বাড়িতে আসবি। তুমি বলেছো? হ্যাঁ, হ্যাঁ, তারপর সে কি করেছে জানো? কি করেছে? সে হাত খানটা খাওয়াই বাইরে ফেলে চলে এসেছে, কেটে গেছে বলে। আমার ভাইয়ের হাত কেটে হ্যাঁ। গেছে? কোথায়? ভেজাল! ও, ভাই আমার কোথায়? কোথায়? এদিকে, এদিকে। এই দরদ দেখো। কোথায় 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 তুই কেটেছো? কাটেনি, ঘাসের গোতা লেগেছিল। ঘাসের গোতা লেগেছে। শয়তান কোথাকার। ঘাসের গোতা লেগেছে আর তুই বলছিস হাত কেটে গেছে? সত্যি তো আমার উপর দরদ। তুই বলছিস ওদিকে তাকিয়ে? আমি যেটাই করি, হ্যাঁ, আমি এই সংসার আর একটু থাকবো না। তার মানে আমি ভিন্ন হবো। ভিন্ন হবি? হ্যাঁ, ভিন্ন হয়ে যাবি? হ্যাঁ। এই সঙ্গে থাকবি না? না, থাকবি না, ওই ওই যে ওখানে যে ঘরটা আছে ওই ঘরে থাকবি তুই। কেটে যাবে। তুই আমি যতগুলো জিনিস আছে সবগুলো অর্ধেক ভাববো। মানে তুই বলছিস আমার সঙ্গে থাকবি না? না, তাহলে কি করতে হবে আমাকে? মানে তোকে ভিন্ন করে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তোকে একটা কানা করিয়ে দেবো না। তুই কি করবি? কি করবি আমার? দিবি নে? না, দিব না, দিবে না? না দিব না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দিবি নে? না দিব দিব না। না। ওকে ভাই, আচ্ছা, কাল ভাঙে দিল, ভাত কাতে রাইন্দা খাবো এখন শোন, আমি বলি, হ্যাঁ, এই আঁকা ভাঙিস না। আমার অর্ধেক ভাগ আমি ভেঙে তুই দিই। যেখানে যা ঘুরে এসে কিন্তু আমার সংসারে খেতে হবে, ওটা হবে না, ভাগ দেওয়াই লাগবে। হাত দিতে হবে। হ্যাঁ। তুই একটা কানা করিয়েও দেবো না। দিবি নে? না দিব না, দিবে না? না দিব না। তাহলে আমি আমার মরণকে ডেকে নিয়েছি। আচ্ছা, তোর মোড়ল আছে? মরণ নাই? শোন, আমি বলছি, হ্যাঁ। ওই যাকে ডেকে নিয়ে আসো, কেউ আসবে না। যা, যা, তুই কে এমন আছে যা ডেকে নিয়ে চলে গেল কিন্তু। আচ্ছা যা না, চলে যাবে, আমাকে ধমক দিবি? যা, যা, তুই যা। চলে গেল। দিবি নে? যা, চলে গেল। যা। চলে গেল। আচ্ছা, দেখছি আমি। ওগো, মন্ডল দাদা, বের বাদ দিয়ে দিয়েছি, হারকা বাড়িতে যাওয়া লাগবে। হ্যাঁ, হারকা বাড়িতে যাওয়া লাগবে। কার বাড়ি যাবো? কেন হারকা বাড়িতে? কেন তোর বাড়িতে যাবো আমি? বিচার করতে। বিচার করতে? হ্যাঁ। আর লোক পারি না? হ্যালো, ভালো সংসারে কি আগুন ধরিয়ে দিল? হ্যাঁ, আমি? হ্যাঁ। তোর নামে আমাকে যে শুতে আছে, আমি যাবো না এখন। শুয়ে থাকো, তোমার ঘরে আগুন লাগে তোমাকে। কি বললি, কি বললি? শুয়ে থাকো, তোমার ঘরে আগুন ধরিয়ে দেবো। চালাক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে কিভাবে বাইরের লোককে বাইরে করতে হয় সেটা তার একটু ভিতরে আছে, বুদ্ধি আছে। বুদ্ধি না? শোন, হ্যাঁ, ভাই আমার আজকে কাজের ঝামেলা রয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, অনেক 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 কাজ। তাহার বিচার কে করে দেবে? আর কাউকে টাকা করলে যাবে না। আমি আজকে যেতে পারবো না। ঠিক আছে, তোমার পুষদের পালাতে আগুন ধরিয়ে দেবো। তুমি যাও। যাবো রে, যাবো 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 যাবো। হ্যাঁ, যাবে না বলে তুমি একটা পরীক্ষা করছিল হাতে খাওয়া যাওয়ার পরীক্ষা মেরেছে নাকি? মালিনী ঘাট ধাক্কা দিয়ে হাতে বাইর করে দিই। ঘাট ধাক্কা দিয়েছে? সাহস তুই ছোট ভাই, তোর ঘাট ধাক্কা দিয়ে এখন হারকে বাড়ি যেতে হবে। চল তো দেখি, চলে। আমাদের সেই ছোট্ট ভাইটার কণ্ঠ শুনছে। এই, আমি বলেছিলাম আমার কথা শুনলে হ্যাঁ, তোর কোনো মাতব্বরি আসবে না, কারণ মাতাপুরি আমিও কিন্তু বিচার করে বেড়াই। নিয়ে আসছি, নিয়ে আসছি। নিয়ে আসছিস? মোড়লকে নিয়ে আসছি। কোথায় সে? ঢুকেন বাইরে, বাড়ির ভিতরে ঢুকেন। ঢুকছি।
অনুমতি দিচ্ছিস হ্যাঁ। তুই আর মধ্যে ভাগ নাই। ও আচ্ছা ঠিক আছে না না, হ্যাঁ নমস্কার। নমস্কার আপনি এখানে? সুখে থাকো। আপনাকে ওই শয়তান ডেকে নিয়ে এসেছে তাই না? কে শয়তান? ওই যে আমার ছোট্ট ভাইটা। ছোট ভাই কেউ শয়তান বলে? দেখেন এখন শিখুনি। আমি বলছি শুনেন। ওকে মাঠে দিয়ে পড়েছি কাজ করার জন্য, আচ্ছা আর হঠাৎ করে এসে বলছে আমি ভিন্ন হয়ে যাবো। দেখেন এটা কথার মতো কথা। এই শোন, হ্যাঁ আমি যেটাই বলি, হ্যাঁ তোরটাতে খালি হুম পাবি, মানে শিকার হবি না, হবে না। এই এই কিসের ভিন্ন হওয়ার ছোট ছেলে তুই? একটু ভালো করে বোঝান, একটু ভালো করে বোঝান। ছোট ছেলে এখন তো মনে করি বিহার বয়স হয়নি। এই, আপনি কি বললেন? বোকা মেয়ে। হয় না? এই, কি বলছে? কয়েকটা আমাকে বসার জন্য জায়গা টাকা দেবে নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে আসেন আসেন আসেন। এই, হবেন। এই চেয়ারের আটখান আমার, এই আটখানে বসেন। এই, আটখানে বসা যায় নাকি? বাড়ি বলে তো একটা চেয়ার। না আমি আমি ফেসালাটা দিচ্ছি। হ্যাঁ। না না, আপনি আমার বাসায় আসছেন, হ্যাঁ। আপনি আমার ভাগটাতে বসেন। ও তাহলে উভয় ভাতটাতে বসতে হ্যাঁ, পারবো? অবশ্যই, অবশ্যই। তোর মধ্যে দিলি? হ্যাঁ দিলাম। আমার মোড়ল কিনে নেওয়ার ধান্দা। কি বলছিস সেগুলো বলতো? এই আমি কার টাকা দিয়ে তো হয়নি। বসে কি করেছেন জানো? কি করেছে? ওই যে ভাত রান্ধার আখাটা ভেঙে দিয়েছে না, রাতে ভাত রান্না খাওয়াবো তো না। আর কিছু করেনি? আখাটা ভেঙে দিল, তাহলে একটা ছোট করে কাজ করেছে। ভাতটাতে রান্ধবো, রাতে ভাত রান্না। ব্যাপারটা কি খুলে বলো? ভাগেরটা তুই এই, তোর কথাটা কি রে, সে কথা বলতো? রেডি হো। আখারও ভাগ আছে নাকি? তুই রেডি হো। রেডি আছি, কি এমন কথা বলবি বল? দেখেন আর ব্যবহারটা দেখেন। শোনো, বল। হ্যাঁ বল। ওরে ইয়ার দেখেন ওর ব্যবহারটা দেখেন। এ কি করছিস রে তুই? আমি ধুতির সাথে প্যান লেগে গেছি। গাল লেগে গেছিস? এটা কবি না? ও দাদা গো ভাগ করে দাও গিরস্তালি। কি হলো তোর? এ বোকা দিয়ে। কি বলছে না না? আচ্ছা, কি বলতে শোনো? আচ্ছা দাদা গো ভাগ করে দাও গিরস্তালি। ভাগ করে দাও গিরস্তালি। এই লেগে নিয়ে এসছি। দাদা গো ভাগ করে দাও গিরস্তালি। একবার কি শোন, আমার ছোট্ট ভাইটা বলছে যে কথাটা, তুমি কি উত্তর দিতে পারবে? ঠিক আছে তুমি বলো। আমার শুনেন। আচ্ছা ঠিক আছে। ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে। ভাগ করে দাও গিরস্তালি। ভাগ করে দাও গিরস্তালি। একটু তো থাকবো না। এই, থাকবি না বাড়িতে, বাইরে যা। ওকে মাকে এটা ভালো কথা, কেমন করছে? এটা ভালো কথা নয় রে। না ওরে ভাগ করে দাও গিরস্তালি। একটু কথা বল না। ভাগ করে দাও গিরস্তালি। একটু কথা বল না। তোর সাথে বলতে গিয়ে দুটো মুখের খেলা। তোর সাথে বলতে গিয়ে দুটো মুখের খেলা। তোমার চাকরি তোমার বইয়ের মুখে রঙ।
দেখাচ্ছি মুখ দেখাচ্ছি। মানে এর চাইতে তোর মানে বৌদির মুখের জোর বেশি হয় এর লাগে চাইয়া তোমার বইয়ের মুখে রঙের জোর মুখে সব দিকে ভাসে তুমি দাঁড়াও সারা দিন মোবাইল চলে আমি তাকে সারা দিন মাটি মাটি করে সারা দিন কাজ করিয়া শরীর করি মাটি সন্ধ্যাবেলা বাড়ি আচ্ছা এটা যে কাজ করেছো বলো তো আমার একটা ছোট্ট ভাই গহমের ঘাটি খাইয়াছে কি বললো আমার ছোট ভাইটা? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তো কিন্তু তোমারই অপরাধ। কেন আমার ভাইটাকে তুমি গমের ঘাটি দাও বলো তো? গমের ঘাটি দিয়েছি। কি দিয়েছিস? ওকে পায়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। কে বলছে গমের ঘাটি দিয়েছো? কোনোদিন খেয়েছে? বেচার, ও সত্যি তোকে গমের ঘাটি দিয়েছে? গমের তো ঘাটি। আচ্ছা, তুই গমের ঘাটিটা খেয়েছিস? হ্যাঁ তোকে কি মিষ্টি লেগেছে? লাগাছিল গো। শোনেন, মিষ্টি লেগেছিল ওইটা পায়েছে কি করে দেখেছি? আমি মনে করছি গহমের ঘাটি হ্যাঁ চলা ভাগ করে দাও গিরে তালি একটা তোমার বললাম ভাগ করে দাও গিরে তালি একটা তোমার বললাম স্বর্গের সাথে বক্তে গিয়ে ঢুকলো মুখে ফেলাম তোমার সায়া তোমার বইয়ের মুখে রঙের জল নটা মুখে সব দিয়ে ভাগ ছিল মোর তুমি বেড়াও সারা দিন মোবাইল করে আমি তাকে সারা দিন মাটি কাটি করে সারা দিন কাজ করিয়া শরীর কোনো মাটি সন্ধ্যাবেলা বাড়ি দেখো হামের ঘাটি দেখো হামের ঘাটি মিলে ওকে মা তুমি সব সব ঠিক করে দেবো ব্যাপার হলো আপনিও মাতব্বর, আমিও কিন্তু মাতব্বর। কথাটা কিন্তু খাঁটি বলেছে। না না তোমার কথা কিছু কইবে বলার- বাইরে তা কইবে তো উঠতে পারছে কেন? আচ্ছা শোনো, কথাটা তুমি শুনেছো? হ্যাঁ বলো। কথা কিন্তু খাঁটি বলেছে। আচ্ছা তুমি বলতে পারো? আমার বলার আছে। আচ্ছা বল। আর তাই বলছি শোন। আরে কুলে পিঠে কইরা মানুষ করিল তোকে, আরে কুলে পিঠে কইরা মানুষ করিল তোকে, ছোট রেখে তোর বাবা মা দিয়েছে মোরে। কি হলো? বোকার মতো বাইরে হাঁকে খাচ্ছিস ওকে বাস করেছিস? ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মোরে, নিজে না খাইয়া আমি করে দেখাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই, পেটের ভাত করিয়া খাওয়াইলাম তোরে, আজ আমার কলঙ্ক করলি দশে, টাকাতে আমি থাকবো না বাড়ি। বলছে যাবি বাড়িতে থাকবো না। আরে লোক চোখে এক হইলে হবে ওকে মাগে অল্প কিছু আছে আরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত ওই, ওকে মাগে। মারার লেগে আনছে ভোগাতে হবে না, ভাগ ভাগ আরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত তুই তো হলি আমরা ধরি খাই। আসলে বিচার করতে পারবো না বাড়িতে তো থাকে না। আচ্ছা চাইলে ড্রাম আছে, আমাকে ওই ড্রাম এতটুকু চাই আচ্ছা দিয়ে চলে গেল। গেল দোকানে দিয়ে এত বড় একটা জারদার কোটে নিয়ে এসে গোপাঙ্গারে গিয়ে ওকে মা এটা তুই দেখেছিস তো নাকি দেখেছো তো মা গিয়ে খাবে। না না আমি পান খাই না গো, না ভোগা দেবো সেই সংসারে অশান্তি লাগে। তোর একাই বলা আছে তাই বল। খালি মানুষকে জর্দার খায় আরো কিছু খায় না অবশ্যই লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত এক জায়গাতে ঘাটে দিয়া করছি মতো তারা লাগে বেশি লাগে আমাকে জীবন তুই তো হলি একটা পারা শুনতে করার সব 10 বিঘা জমি যাবে 5 বিঘা দাও তুই হাতের বলো কাছে একটা নিও বাড়ি বুঝে তোয়া আছে একটা বুঝে গাই আষাঢ় মাসে কাপড় লাগে ভাগ করিব পারিব না ভাগ করিব পারিব
পায়টা ছিঁড়ে দিবে নাকি? পায়টা ছিঁড়ে ভাগ করে নেবো। ও পায়ে মানে কাপড়ের পায়েও ছিঁড়ে ভাগ করে নিবি? ভাগ ভাগ। আচ্ছা ঠিক আছে। হলো ওই পাড় দিয়ে কি করবে এমন বলেন তো? পাড়তে কি করবি? কি করবে বলো তো? মাথাতে বাঁধবো। কি করবি? আনসার ভিডিওর মতো বাসি দিয়ে বেড়াবো। ওকে মা, তাও ভাগ নেবো। এটা একটা কথার মতন কথা হলো। না না, কতদিন আগে শাড়ি ছেড়েছে না, তার পাট ভাগ করে। তাই আমারও বলার আছে, আমি বলছি। আরে মায়ের বাড়ির পাড় আছে, আমি তো দিব না। মায়ের বাড়ির পাড় আছে, আমি তো দিব না। তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না। আরে তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না। বালিশের কথা কইরা দিস মাথার তলে, বালিশের কথা কইরা দিস মাথার তলে। খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে দিবে তোকে। হাত পালিয়া বাবা নিয়ে আমার বাড়িতে থাকি। আমার ঘাট ধরে বাড়ি করতে তুই আবার আমার ঘাট ধরছিস? দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? দেখাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। আরে মায়ের বাড়ি পাড় আছে। তোকে যে বলছে খাওয়া মানুষ করেছি, তুই কি আগে ভেড়ি বাচ্চা ছিলি নাকি? এটা তুই ওরকমই। আরে মায়ের বাড়ি পাড় আছে, আমি তো দিব না। মায়ের বাড়ির পাড় আছে, আমি তো দিব না। তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না। আরে তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না। বালিশের কথা করে দিস মাথার তলে, বালিশের কথা করে দিস মাথার তলে। খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে দিবে তোকে। হাত পালিয়ে বাবা নিয়ে আমার বাড়ি থেকে বেসালি, আমার বাড়ি থেকে আবার হবে না তো? যাবো। হ্যাঁ, আমি যাবো। কি করছিল? ওরে হাত পালিয়া বাবাই বন্দি সে টিকা ধরবে। হাত পালিয়া বাবাই বন্দি সে টিকা ধরবে। সবই তো আমার গানে ভাঙা গানে মন। কি বললি? এক এক করে আমার মন কিছু তো লাগবো না। ভিতরে যেতে গেলেও তোমার তেনা টিকা। ওকে বাবা, ওকে বাবা, একটা তেনা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, না বাকি বিচার করতে গেলেও তোমার তেনা তো পাবি না। পায়খানার বাবুর খানা মশলা দিয়ে খাবে। সমান সমান ভাগ করে দাও, দিও না গো ফাঁকি। একটা ফাঁকি চলবে না। তোর টাকা তুই খুঁটিনাটি ধরে বলবি। হ্যাঁ, সমান সমান ভাগ করে দাও, দিও না গো ফাঁকি। তালা বাটি ঘটি কচু ডাবু আরো হাতা। তালা পাতা চামল খানা হাত কাটিয়া রাতারে ভাগ নিবি? নিব না। না কি করবি? হ্যাঁ, পা ফাটে গেছে, ওটাতে স্যাক দিব। ওকে মা, ওই ফাটাতে? হ্যাঁ, না কথা তো ঠিক, ওই দরকার দরকার। চাটা পাটা চামল খানা হাত কাটিয়া লালা। সাদা বাবু তুলা কালো খামায়া গোয়ারি। কালো সাহারি আছে একটা ভাতের হাড়ি। 10 বারোটা চালাই আছে এত আমার জ্বালা। রাতের বেলা শিখে পাই কামুটার সালা, কামুটার সালা। না, রাগের জন্য আমি খুঁজছি খালি। ও রাগে ছালা কি হয়েছে? ও মানে পাম মশা, যে রাত্রে পাম মশা ঘরে শোয়া হয়, হ্যাঁ। ওই ছাড়াটা খুঁজে পাচ্ছে। কয়েন চিকেন কি করেছে? কি ব্যাপার গো? কানা শুনো, ওই শয়তানের দিল না পা ধরে না। ছেলেকে আমি প্রতিদিন পা ধুতে দেবো। থালাটা নোংরা হয়ে গেছে না, এই থালাটাকে ধুয়ে যাওয়াকে নতুন থালা দেবে, পাড়ে দিয়েছি গো নানা। ওরে নতুন ছালা কি রে? আমি ছুঁয়ে আছি রে। ইয়ার সাথে কেমন শুয়েছিলি? ওরে হাত পালিয়া বাদাই বন্দি সে টিকা ধরি। হাত পালিয়া বাদাই বন্দি সে টিকা ধরি। আমার কামাই ভাগে দেখো মনে। এক এক করে ভাগ করিব, কিছু তো লাগবো না। বিচার করতে গেলেও তোরা কেনা তো পাবি না। পায়খানার বাবুর খানা মশলা দিয়ে খাবি। সমান সমান ভাগ করে দাও, দিও না গো ফাঁকি। ভাবি কত ডাবু আরো হাতা। সাদা পানা লালন খানা হাত কাটিয়ার লাতা। সাদা বারো চুলা কালো ধামা কালো বাড়ি। ডালু
10টা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা চালাই আছেন যে তো আমার জ্বালা রাতের বেলা পূজা পাবো না চাওয়া পাবো না চাওয়া শোন ভেজাল, তোকে বলছি শোন, এত ডেহাটা করিস না। কেন করবো না ভাবতে না না, আর কিছু আছে আমারও বলা আছে না, তাই বলছি। আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন, কেরাটিন জুটিবে রে চুল জুটিবে না। কি হলো আবার? এখন কেরাচিনও লাগবে না আমার নুনও লাগবে না ওটা কথার কথা, বাল্ব জ্বালাবো আর পান্তা করে গল গল করে ঢেলে খেয়ে নিবো। তাই বলছি। নুন কি করবো আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন, কেরাটিন জুটিবে রে চুল জুটিবে না নুন, আর কেরাটিন জুটিবে রে চুল জুটিবে না নুন। ভিন্ন হয়ে তাকে নিয়ে করবি যে সংসার, অবশেষে গৃহস্থালি হবে রে ছাড় ভেজালি হবে রে ছাড়। আচ্ছা ও গো দাঁড়াও, ওই দুনিয়ার হিসাব করে রেখে দিয়েছে জি। ভালো এবার হিসাব করবো না আচ্ছা আচ্ছা ওই সব খাচ্ছি। কাটলে চমকি বছর কাঁচা মতো হারিয়ে গেলে চলবে না নালিশ। তার মানে একটা নালিশ চলবে না কিসের মানেটা কি ব্যাপার হলো শোনেন, আমি বলছি তুই যে মেলা গিয়েছিস, হ্যাঁ, ওখান থেকে তো ওই প্রদীপটা এনেছিস তাই না? আমি তোকে খালি 300 টাকা দিয়েছিলাম। বলো 300 টাকা দিয়েছে হ্যাঁ, মেলা চলে গেছে যাওয়ার পরে মেলায় ফল আর জোয়া খেলে আমি হেরে গেছি শোনেন, মাথার ভিতর আউল বল শুরু হলো কি করবো কি করবো কি করবো দেখতেছে দোকান চটাস করে নিলি হাঁটছে 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 দেখছে এক মসজিদে মসজিদে মানে লন্ডন হাঁটতে চলছে ওটা নিয়ে চলে এসছে ওটা কিসের ভাগ পাবে মানে এই শয়তানটা চুরিও করেছে, দেখেছেন? চুরি রাতে দেখতে পাচ্ছি না, নিয়ে এসছি ওল হলে দিয়ে দেবো আচ্ছা, বল, বল। ঠিক আছে ওই খাট কাটলে চোখি বছর ক্যান্সার বাজো খাট কাটলে চোখি বছর ক্যান্সার বাজো কাঁচা পথে হাতি গেলে চলবে না লালিশ চেয়ার টেবিল ফেলে যাবো ভাঙা কাঠের পাশে মুরগা মুরগি কত কাছে যাবো আছে কাশি মুরগা নিবি না মুরগি নিবি কহ আমি মুরগা লিব গো না। মুরগা নিবে বেশ ভালো কথা আচ্ছা আমার মুরগিকে খাইতে দিব আর মুরগা যেন না আছে এখানে আসতে দিবি না আমি মুরগিকে খাইতে দেবো আর মুরগা এসে কুকু 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 তোরা কত বদগো হাত করে তো সব খাই নি এটা কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বান্দার কথা বলিনি তোমার মুরগা মুরগি বন্ধ কাছে যাবো আছে খালি চিপলি পতা দিয়ে সাথে যাবো আছে মই তোর পছন্দের দই খাবার কথা দিয়ে ওকে মা, কতদিন আগে তো ওই খাচ্ছি গো না, 12 বছর আগে, এখন ওই কাতারে কোনটা পাবো গো না? আমি এতগুলো করে মনে করে আচ্ছা তুই ওই জিনিস দেখতে পারবি না তাই তো তাই ঠিক আছে কাতারি খান কি করবে এখন? কাতারি লিয়ে ভাইয়া ছাই ফেলা খোলা করবো তাও ভাগ ভাগ আছে আছে না দেখতে হবে গো না। ঠিক আছে 12 বছরের দই খাবার কথা দিয়ে তো আইসা দাও প্রতি দোকান খাবো আছে তাই আরাম দিবি আপনি বলতে চাই আছে ছাই গো মন আছে ছাই এছাড়া কোন বাঞ্চঙ্গা ছাই ভাগ করবে না কি গো না? ছাই ভাগ করবি কি কহিন তুই ভাগটা কি করবি ছাই ভাগ করে নিয়ে পচ্চা বাতাসে উড়িয়ে দেবো তাও ওকে দিব না আচ্ছা ঠিক আছে তারপর কি আছে বল আরো বলা বল আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, ভেজালি জাহানি দিয়ে দাও তাকে, আরে ভেজালি জাহানি দিয়ে দাও তাকে। এখন আমি অগো স্বামী সত্য কথা বলি, আজ আমি নিজের মনে বাবার বাড়ি চলি গো স্বামী, বাবার বাড়ি চলি। শোনো শোনো গো বৌদি কোথায় যাচ্ছ তুমি কি হলো আবার? হিসার মনে তোমার ভাবা ওটা কি করছিস রে
আর দিছা না ও কাটে ভাগ করে লিবে গো না কেমন কথা এটা এই তুই বুঝিয়ে যদি বলতে পারিস হ্যাঁ। তাহলে জানবো যে হ্যাঁ তুই একটা পুরুষ। শোনো শোনো যোগাবতী কোথায় যাচ্ছ শোনো শোনো যোগাবতী কোথায় যাচ্ছ বিচার মূলে তোমারও ভাবনা বুঝে যাও বাবা তোমায় এসে থেকে বিয়া দিয়েছে সেই টাকা আর তুমি কিনা বলো হয়েছে খাতা। আচ্ছা কাটবি তো। হ্যাঁ। আমি একটা কথা বলছি তোকে। হ্যাঁ বলবো বলবো এই কথা কোন দিকে নিবি তুই? না শোনেন, আমি যতগুলো কথা শুনেছি আপনিও মাতব্বর আমিও মাতব্বর। হ্যাঁ শাড়ি পার পর্যন্ত নিতে চেয়েছে, হ্যাঁ। তারপর আপনি এখানে বসেন বসেন। আমি কিন্তু বলেছি তাও দেব, কানটা ছাই তাও কিন্তু আমি দিতে রাজি হয়েছি না। ওই শয়তান এমন একটা কথা বলেছে আপনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি। ওই শয়তানটা আমার স্ত্রী আজ পর্যন্ত মা হয়নি খাবার লেগে আসার জন্য। আজ এমন একটা কথা বলেছে, আপনিও বিচারক আমিও বিচারক, কিন্তু শুনেন এটা কিভাবে মারতে হয় বলুন তো? কেন বললে কথা আমি শুনবো? শোনেন তো আমি মধ্যে চোখ থাকবো মধ্যে চুট মারলি তারপরে মাঝখানে চোখ মানে কাটবি। হ্যাঁ ভাজা শোনবা, হ্যাঁ আমার সংসারে যা আছে, হ্যাঁ না না আপনিও শোনেন, সম্পূর্ণ আমি ওকে দিয়ে আমার এই স্ত্রীকে দিয়ে আমি সব আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো, তা ওই শয়তানকে একটু নিষেধ করেন আপনি। সব ভাগ করে নেবো আগে ওইটারই ভাবনি ভাই, আমার মুখে থেকে চেয়ে দেখ, কোনো টাকা থাকি নাই শোন, তোর কিন্তু আমি বড় দাদা, ভাগ দিবে না মারবো আমি তো তোকে সব দিতে যাচ্ছি, কিন্তু আমার স্ত্রীকে এমন ভাবে অপমান করিস না। হবে না তাহলে শোন, হ্যাঁ তুই ওখান থেকে কেটে হ্যাঁ কি এমন করতে চাচ্ছিস বলতো? কি করবো গো কোন দিক দেবো আমার বুদ্ধি নাই আমি জানি তোর অনেক মারবো চুপ অপর খান দাদাকে দেবো নিজ এই আমাকে বেয়াদব কথাকার আমাকে লোক সমাজের মধ্যে অপমান কর। কথাটা বলছিস কি? কেন নিবি এই কথা নিজ থেকে সেটা লাগে? হ্যাঁ বল। এদিক সরে এদিকে আসে যা সামনে যা। না না, ওদের একটু নিষেধ করেন না আপনি। আচ্ছা তো দেখি কেন নিতে চাইছে? হার মানে মানে বদি হচ্ছে আমার মাছ সমতুল্য আচ্ছা তা আমি কি হলে অন্য কিছু করবো আমার বদির নিজ খানটালে আমি বদির মানে আমার মায়ের চরম সেবা করবো ওই লেগে আমি চাচ্ছি বাবা গুড গুড আমি জানি, হ্যাঁ আমার ভাই আমাকে দুঃখ দেবে না, কেননা আমি তোর বড় দাদা, হ্যাঁ আমি তোর বাবা তুল্য, ঠিক আছে? আমি জানি তুই আমাকে এইভাবে অপমান করবে, কিন্তু তোকে আমি মাঠে দিয়ে বড় একটা কাজ করতে হঠাৎ করে কেন তুই ভিন্ন হতে চাই বলতো? এরও কারণ আছে কি এমন কারণ বলতো? ওই যে মরণ না না, হ্যাঁ হ্যাঁ মরণ লাগা সব ভেজাল লাগাইছে তোদের ভালো লাগে বলছিলাম। ওরে ভাই ভাই বিবাদ করে সংসারটা যাবে। ওরে ভাগ করে দাও কিলো সারি দাও ভাগ করে দাও কিলো সারি এই, শোন হ্যাঁ এই চার পাঁচটা মনে কর কঞ্চি পাশে কঞ্চি তারপর তুই তোদের ভাঙতে পারবি না আর যদি একটা হয় হ্যাঁ গেছে দেবো তাহলে তোরা আর ভিন্ন হতে চাস না। হ্যাঁ এখন মনে কর এই যে 8 দিনের ভিতর তোর বিয়েটা দিয়ে দিবি আমি বলে যাচ্ছি। আর যেটা হলো জীবন আর কারো সংসার আগুন ধরাবেন না করে আমি তো ভালো জন্য বলছিলাম। ভালো হ্যাঁ কাজে লাগলো কথাটা। হ্যাঁ ভালো থাক। আচ্ছা দাদা নমস্কার আমার চলে গেল হ্যাঁ
ওহে কি